জাতীয় নির্বাচনে ঘিরে গেল ডিসেম্বরে সারা দেশে ১,৮৭৬টি মারাত্মক সহিংসতার ঘটনা ঘটেছে। মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রশাসন কর্মকর্তাদের প্রতিবেদনেই উঠে এসেছে এই তথ্য। এতে জানানো হয় নির্বাচন ঘিরে অবনতি হতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি। ইমদাদ হক জানাচ্ছেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের পুরো সময় জুড়ে আলোচনায় ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যার মাত্রা বেড়েছে আসন্ন ভোট ঘিরে। শঙ্কার বিষয়টি উঠে এসেছে খোদ ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদনেও মাঠ প্রশাসনে কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তা আর জেলা প্রশাসকদের পাঠানো তথ্যে তৈরি হয়েছে এই প্রতিবেদন, যা বলছে কেবল ডিসেম্বরেই সারা দেশে মারাত্মক সংঘাত ঘটেছে ১,৮৭৬টি, যা বেশি ঘটেছে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে। বাংলাদেশের আসলে এটা একটা হিস্ট্রি আছে, বলা যায় যে প্রত্যেকটা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, কিছু অস্বাভাবিক, অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড কিছু ইভেন্টস বা ইনসিডেন্ট ঘটে, যেগুলো আসলে অবশ্যই দুঃখজনক বা মেনে নেওয়ার মতো নয়। অন্য যে কোনো সময়ের চেয়ে আসছে নির্বাচনকে ঝুঁকিপূর্ণ আখ্যা দেওয়া হয়েছে প্রতিবেদনে, যেখানে রাজনৈতিক দলগুলোর বেপরোয়া আচরণে যে কোনো বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হয়, যেই সংখ্যাটা আরও বেশি পার্বত্য ৩ জেলায়। আমি মনে করি না যে মাঠ প্রশাসন কোথাও তারা খারাপ নির্বাচন হোক এই চেষ্টা করবে। তাদের চেষ্টাই থাকবে সবসময় সর্বোচ্চ ভালো। এটা একটা আভ্যন্তরীণ প্রতিযোগিতা আছে। এক ডিসির সাথে আরেক ডিসির, এক ইউনোর সাথে আরেক ইউনোর অভ্যন্তরীণ প্রতিযোগিতা, যে আমি তার থেকে ভালো নির্বাচন করব। ভোটের পর জাতীয় নির্বাচন ও গণভোটের গণনায় বাড়তি সতর্কতার গুরুত্ব উঠে এসেছে প্রতিবেদনে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।